ক্যান্সারের ক্ষেত্রে অনেকেই জানেন, আপনারা সবাই জানেন যে ক্যান্সারের স্টেজ বলে একটা ব্যাপার হয়, আবার গ্রেড বলে একটা ব্যাপার হয়। অনেক ক্ষেত্রেই অনেকে একটু গুলিয়ে ফেলেন বা জিজ্ঞেস করেন কোন স্টেজ, আচ্ছা এই স্টেজ 1, 2, 3, 4 কি গ্রেড। তো স্টেজটা কি আর গ্রেডটা কি আমি একটু আপনাদের বলে দিচ্ছি। সোজাভাবে বলতে গেলে স্টেজটা হলো ক্যান্সারটা কত বড় হয়েছে এবং আশপাশে কত দূর অবধি ক্যান্সারটা ছড়িয়েছে তার উপর স্টেজিং হয়, সাইজের উপরে এবং তার চারদিকে কতটা ছড়িয়েছে তার উপরে। ধরুন খুব ছোট ক্যান্সার রয়েছে, মানে একটা জায়গায় যে ক্যান্সারটা তৈরি হচ্ছে, কোথাও ছড়ায়নি, তখন আমরা স্টেজ 1 বলি। এক একটা শরীরের বিভিন্ন সাইট অনুযায়ী, মানে বিভিন্ন অঙ্গ অনুযায়ী এই স্টেজিংটা কিন্তু পরিবর্তন হয়। মানে ধরুন কোনো একটা অঙ্গের ক্যান্সার 3 সেন্টিমিটার হলে সেটা অবধি স্টেজ 1 হতে পারে, আবার কোনো অঙ্গে 5 সেন্টিমিটার অবধিও স্টেজ 1 হতে পারে, আবার কোনো অঙ্গে সেটা একটু কম সাইজ হলেও স্টেজ 2 হয়ে যেতে পারে। কাজে ওই রকম ফিক্স নয়, বিভিন্ন কোন জায়গায় ক্যান্সার হয়েছে তার বেসিসে স্টেজিংগুলো হয়। ক্যান্সার রক্তের মাধ্যমে এবং লসিকার মাধ্যমে, মানে ব্লাড অ্যান্ড লিম্ফ্যাটিক্স দিয়ে ছড়িয়ে যায়, ছড়িয়ে গিয়ে লিম্ফ নোডসে যায় লিম্ফ্যাটিক্স দিয়ে। লিম্ফ নোড কি? লিম্ফ নোড হলো ওই শরীরের লিম্ফ বলে একটা রস রয়েছে, সেই রসগুলো লিম্ফ্যাটিক চ্যানেল, যেমন ব্লাড ভেসেলের মতোই কিছু কিছু লিম্ফ্যাটিক্স থাকে, সেই চ্যানেলের মধ্যে দিয়ে গিয়ে লিম্ফ নোডে যায়, তারপর সেখান থেকে হার্টে ফেরত চলে আসে। তো এই চ্যানেলগুলো শরীরের সব জায়গায় রয়েছে। ব্লাড যেমন, রক্ত জালক যেমন শরীরের সব জায়গায় রয়েছে, তেমনি লিম্ফ্যাটিক্সও রয়েছে। তো এই লিম্ফ্যাটিক্সের মধ্যে দিয়ে ক্যান্সার সেলটা গিয়ে লিম্ফ নোডের মধ্যে বাসা বাঁধে এবং সেখানেও ক্যান্সার সেলটা বড় হতে থাকে। তো এইভাবে ছড়িয়ে গেলে আস্তে আস্তে স্টেজ 2 থেকে স্টেজ 1 থেকে স্টেজ 2 হয়। একটা লিম্ফ্যাটিক এরিয়াতে ছড়ালে আর একটু বেশি হলে স্টেজ 3 হয়, হয়তো সাইজটা বড় হয়েছে, আশপাশের অর্গান খানিকটা ধরে নিয়েছে, পুরো হয়তো রিপ্লেস করেনি কিন্তু আশপাশের অর্গানকে খানিকটা ধরে নিয়েছে, তাহলে পরে স্টেজ 3 হয়। এবং রক্তের মাধ্যমে বা লসিকার মাধ্যমে হতে পারে যে একটু দূরের জায়গায় ছড়িয়ে গিয়ে সেখানে ক্যান্সার হয়ে গিয়েছে, তখন কিন্তু স্টেজ 4 হয়ে যায়। যেমন ধরুন লাং ক্যান্সার, ফুসফুসের ক্যান্সার হয়েছে, খুব ছোট রয়েছে, স্টেজ 1 বলি আমরা, সেটা বুকের লিম্ফ নোডের মধ্যে চলে গিয়েছে, তাহলে স্টেজ 3 হয়ে গেল। বা একটু বড় সাইজ হয়েছে স্টেজ 2, সেটা বুকের লিম্ফ্যাটিক্সের মধ্যে চলে গিয়েছে স্টেজ 3, রক্ত দিয়ে মাথায় চলে গিয়েছে, ব্রেনে, তখন আমরা বলি স্টেজ 4। মাথায় যেতে পারে, লিভারে যেতে পারে, শরীরের অন্যান্য অর্গানে যেতে পারে, মানে যে অর্গানে ক্যান্সার হয়েছে সেই অর্গানের বদলে অন্য কোনো অর্গানে ছড়িয়ে পড়েছে, দূরের কোনো অর্গানে ছড়িয়ে পড়েছে। অনেক সময় কাছাকাছি কোনো অর্গানে ছড়িয়ে পড়লেও আমরা স্টেজ 4 বলি না। ধরুন পাশের একটা অর্গান রয়েছে, সেখানে ছড়িয়ে পড়েছে, সেখানে হয়তো আমরা স্টেজ 3, আমরা স্টেজ 4 বলি না, স্টেজ 3 বলি। এইবার আর একটা জিনিস আছে, গ্রেড। গ্রেড কাকে বলে? গ্রেড হলো ক্যান্সারের সেলগুলো, আমি যখন শুরুতে আমার অন্য ভিডিওগুলো শুনলে আপনারা বুঝতে পারবেন যে ক্যান্সারের সেলগুলো, মানে একটা কোষের মধ্যে যে ডিএনএটা, সেটা আঘাতপ্রাপ্ত হয়ে সেই কোষটা অমর কোষ হয়ে যায় বা ক্রমাগত বিভাজিত হতে থাকে এবং তার ক্যারেক্টারিস্টিক, তার বৈশিষ্ট্যগুলো চেঞ্জ হয়ে যায়। মানে ধরুন একটা ফুসফুসের কোষ রয়েছে, নর্মাল কোষ, সেটা চেঞ্জ হয়ে গিয়ে ক্যান্সারের কোষে পরিণত হয়েছে, হয়ে সেটা বিভাজিত হচ্ছে। এবং প্রথম দিকে এটার বিভিন্ন ধরনের ধরন থাকে, ধরুন বিভাজিত হয়েও তাকে ফুসফুসের কোষ বলে বোঝা যাচ্ছে, তার বিভিন্ন গ্রেড হয়। মানে ফুসফুসের কোষ আছে, কিছু চেঞ্জ হয়ে গিয়েছে, সেই চেঞ্জটা আরও বেশি হয়ে গিয়েছে, এমনি করে গ্রেড 1 হয়, একটু বেশি হলে গ্রেড 2 হয়, আর একটু বেশি হলে গ্রেড 3 হয়। এটা কিন্তু একটা প্যাথোলজি ফিচার, মানে বায়োপসি করলে সে কোষটা নিলে আমরা যে মাইক্রোস্কোপের নিচে দেখি, দেখে আমরা বলি যে কোষের দেখতে কেমনি লাগছে, সেটা যে কোষ যে অঙ্গ থেকে এসেছে সেই অঙ্গ থেকে কতটা চেঞ্জ হয়ে গিয়েছে। খুব হাই গ্রেড ক্যান্সার যেগুলি হয়, পুয়ারলি ডিফারেন্সিয়েটেড, মানে সেটাকে দেখে আর বোঝাই যাচ্ছে না যেটা ফুসফুসের কোষ থেকে উৎপন্ন হয়েছে, এইখান থেকে গ্রেড হয়।
যত হাই গ্রেড হয় তত অ্যাগ্রেসিভ হয়, মানে ততটা টিউমার ততটা খারাপ হয়। যত লো গ্রেড হয় তত একটু বেটার হয়। তো গ্রেড 1 হলে একটু বেটার, গ্রেড 2 হলে আর একটু খারাপ, গ্রেড 3 হলে আর একটু খারাপ, গ্রেড 4 হলে আর একটু খারাপ। ব্রেন টিউমারের ক্ষেত্রে আমরা গ্রেডটা আমাদের খুব গুরুত্বপূর্ণ। ব্রেন টিউমারের ক্ষেত্রে স্টেজটা গুরুত্বপূর্ণ নয়। ব্রেন টিউমারের ক্ষেত্রে লো গ্রেড হলে, গ্রেড 1, 2 হলে বা 3 হলে সেগুলি সুস্থ সম্পূর্ণ হয়ে যায় অপারেশন করে রেডিয়েশন দিয়ে। গ্রেড 4 হলে সেগুলি সুস্থ করা ডিফিকাল্ট হয়। তাহলে স্টেজিং হলো ক্যান্সার কতটা বড় এবং আশপাশে কতটা ছড়িয়েছে তার উপর ভাগ করে আমরা মূলত 4টে ভাগে ভাগ করেছি, স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, স্টেজ 4। আর গ্রেড হলো ক্যান্সারের কোষগুলো কতটা পরিবর্তিত হয়ে গিয়েছে, মানে নর্মাল একটা বডি থেকে ক্যান্সারের কোষ তৈরি হয়েছে, সেটা কতটা পরিবর্তিত হয়ে গিয়েছে। অল্প পরিবর্তিত হয়েছে, তার চেয়ে বেশি হয়েছে, তার চেয়ে বেশি হয়েছে, বা এমন হয়েছে যে তাকে আর তার অরিজিনাল যে টিস্যু তার থেকে বোঝাই যাচ্ছে না যে ওই টিস্যুটা থেকে হয়েছে। এমনি করে আমরা গ্রেড আর স্টেজ করি। তো স্টেজিং আর গ্রেডিং দুটোই ইম্পর্টেন্ট। অনেক সময় আর্লি স্টেজ কিন্তু গ্রেডটা খারাপ, তাতে আমরা রেজাল্ট হয়তো আশানুরূপ ততটা নাও পেতে পারি। আবার একটু লো গ্রেড টিউমার কিন্তু একটু বড় হয়ে গিয়েছে, অনেক সময় তার রেজাল্ট অনেক বেটার হতে পারে। তো এই হলো ক্যান্সারের স্টেজিং আর গ্রেডিং। তো এইগুলি খানিকটা ধারণা থাকা জরুরি, যেহেতু এর উপর ভিত্তি করে চিকিৎসা নির্ধারিত হয়। কম স্টেজ কম চিকিৎসা লাগে, স্টেজ বেশি হলে চিকিৎসা বেশি দিতে হয়। কম স্টেজ হলে কিওর হয়ে যাওয়ার চান্স বেশি, একটু বেশি স্টেজ হলে কিওর হয়ে যাওয়ার চান্স কমে যায়। তেমনি গ্রেডের ক্ষেত্রেও কিছু কিছু ক্ষেত্রে এই কথাটা প্রযোজ্য। তো এই মূলত ক্যান্সারের স্টেজ এবং গ্রেড আমি খুব সহজ করে এবং খুব মোটা ভাবে আমি আপনাদের জানালাম। ধন্যবাদ।